বুর্কিনা ফাসোর লাপেইস পত্রিকা সম্পাদককে, তিনি কোথা থেকে শিক্ষালাভ করেছেন, তিনি তার তহবিল কোথা থেকে পান, তার বিজ্ঞাপনদাতা কারা? আমরা উত্তরগুলি জানি। সবাই একই সিস্টেমের সাথে বাধা, সবাই একই প্রভুর সেবা করছে। কিন্তু একটি নতুন প্রজন্ম আসছে, ব্লগার, ইউটিউবার, পডকাস্টার। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রভু নেই। জেমস কোট্টো, নাতালি ইয়াংবে, কেমি সেবা। তাদের লক্ষ লক্ষ অনুসারী, তারা সত্য বলে, তারা সিস্টেমকে উন্মোচন করে, আর তোমরা তাদের চরমপন্থী হিসেবে চিহ্নিত করো। তোমরা তাদের টুইটার বন্ধ করার চেষ্টা করো, তোমরা তাদের ইউটিউব সীমাবদ্ধ করো, কিন্তু বৃথা। সত্যকে থামানো যায় না। তোমরা একটা চ্যানেল বন্ধ করো, 10টা খোলে। তোমরা একটা কণ্ঠস্বর চুপ করাও, 1000টা জেগে উঠে। এই তোমাদের প্রতি আমার শেষ বার্তা। তোমাদের মিথ্যাচারে শেষ হচ্ছে, তোমাদের সাম্রাজ্য ভেঙে পড়ছে, তোমাদের একাধিপত্য চূর্ণমার হচ্ছে। আর এর জায়গায় কি আসছে? সত্য, ন্যায়, বিচার, স্বাধীনতা। আফ্রিকার তোমাদের গল্প নয়। আফ্রিকা নিজের গল্প লিখছে, নিজের ক্যামেরায় চিত্রগ্রহণ করছে, নিজের ভাষায় বলছে। আর এই গল্পে তোমরা নায়ক নও, ত্রাণকর্তা নও, উপকারী নও। এই গল্পে তোমরাই দোষী, উপনিবেশিক, মিথ্যাবাদী, চোর। তবে তোমাদের এখনও সুযোগ আছে। তোমরা এখনও বদলাতে পারো, তোমরা এখনও সঠিক পক্ষে দাঁড়াতে পারো। তোমাদের মধ্যে বিবেকবান সাংবাদিক আছেন, আমি জানি। আমি তাদের চিনি। আমরা কথা বলি। আমি তাদের আহ্বান জানাই, সাহস জোগাড় করো, সত্য লেখো, সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করো। তোমাদের চাকরি চলে যেতে পারে, তোমরা বেকার হয়ে যেতে পারো, তোমাদের হুমকি দেওয়া হতে পারে, কিন্তু তোমরা ইতিহাসের সঠিক পক্ষে থাকবে। তোমরা লজ্জাহীনভাবে তোমাদের সন্তানদের মুখের দিকে তাকাতে পারবে, তোমাদের বিবেক শান্তিতে ঘুমাবে। আর আফ্রিকা তোমাদের ভুলবে না। আফ্রিকা তার বন্ধু এবং শত্রুকে মনে রাখে। এডওয়ার্ড স্নোডেনের মতো হও, জুলিয়ান অ্যাসাঞ্জের মতো হও, ড্যানিয়েল এলসবার্গের মতো হও। সত্যের পক্ষে দাঁড়াও। অথবা তোমাদের মিথ্যাচার চালিয়ে যাও, তোমাদের অন্ধত্ব চালিয়ে যাও, তোমাদের সম্পৃক্ততা চালিয়ে যাও, কিন্তু জেনে রাখো তোমাদের শেষ আসন্ন। তোমাদের দর্শক কমছে, তোমাদের বিশ্বাসযোগ্যতা ক্ষয় হচ্ছে, তোমাদের ক্ষমতা নিঃশেষ হচ্ছে। নতুন প্রজন্ম তোমাদের বিশ্বাস করে না, নতুন প্রজন্ম তোমাদের কথা শোনে না, নতুন প্রজন্ম তোমাদের প্রত্যাখ্যান করে। আর আফ্রিকার সেই নতুন প্রজন্ম হলো 60 কোটি মানুষ, 60% 25 বছরের কম বয়সী, শিক্ষিত, সংযুক্ত, ক্ষুব্ধ। তারাই আমার সেনাবাহিনী, তারাই আমার অস্ত্র, তারাই আমার বিজয়। এবং তাদের সাথে আমরা একটি নতুন বিশ্ব গড়ছি, মিথ্যাচার ছাড়া, শোষণ ছাড়া, অপমান ছাড়া। এই বিশ্বে আফ্রিকা মুক্ত হবে, আফ্রিকা শক্তিশালী হবে, আফ্রিকা নেতা হবে। আর তোমরা তোমরা শুধু একটা দুঃস্বপ্ন, একটি লজ্জাজনক পাদটিকা, একটি সতর্কমূলক উদাহরণ হিসেবে থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের বইতে পড়বে, 21 শতাব্দীর শুরুতে কিছু মিডিয়া সংস্থা ছিল, তারা মিথ্যা বলতো, তারা শোষণের সেবা করত, তারপর আফ্রিকা জেগে উঠল, আর তারা অদৃশ্য হয়ে গেল। এটাই তোমাদের শেষ, অনিবার্য, অপরিবর্তনীয়, নিশ্চিত। আমি ইব্রাহিম ট্রাওরে, বুর্কিনা ফাসোর নেতা নই, বরং তার সেবক। আফ্রিকা স্বৈরতান্ত্রিক নই, বরং তার সন্তান। আর তোমাদের দুঃস্বপ্ন নই, বরং তোমাদের আয়না। এই আয়নার দিকে ভালো করে তাকাও, নিজেদের দেখো, তোমাদের মিথ্যা, তোমাদের ভণ্ডামি, তোমাদের অপরাধ দেখো, এবং প্রস্তুত হও, কারণ বিচারের দিন আসছে। আফ্রিকা জেগে উঠছে, বিশ্ব পরিবর্তিত হচ্ছে, ন্যায় বিচার প্রকাশিত হচ্ছে। আর তোমরা শুধু দেখবে, তোমরা আর কিছুই করতে পারবে না। কাদের অধ্যবসায় করেছি, এখন বিজয়ের সময়।